হ্যালো গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের তো আমিও ভালো আছি। আর আমরা তিনজনে এসেছিলাম আজকে দুপুরবেলা মাছ ধরতে। দেখতে পাচ্ছি একজন নেমে গেছে আর আমরা দুজনে ছামাই বসে আছি। ভালো লাগছে ছামাইটা, খালে এসেছিলাম মাছ ধরতে, ঠিক আছে? আর তোমরা অবশ্যই জানাবে ভিডিওটা কেমন হয়েছে, কারণ তোমাদের জন্যই বানাচ্ছি ভিডিওগুলো। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। পুরো থলেটাই ফাঁকা, এখন সবে এসছি, মানে একটা মাছ ধরতে পারিনি। ও এসে আবার রেস্ট নিয়ে নেমে গেল মাছ ধরতে বিড়ি খেতে খেতে। দেখা যাক ও মাছ আর ধরতে পারবে কিনা। ও না ধরতে পারলে এর পরের বার আমি যাব, কারণ আমি একটা ছিপ এনেছিলাম, বেশি আনি নাই, তাই অসুবিধা হচ্ছিল। বেশি ছিপ আনি নাই, একটা ছিপ, তো ওই জন্য গন্ডগোলটা হচ্ছিল। ও এখন ধরতে গেছে, দেখা যাক ধরতে পারে কিনা। বলতে না বলতে একটা ট্যাংরা মাছ ধরেছে গাইস। এত বড় ট্যাংরা মাছ নিয়ে আমরা কয়জন মিলে খাবো গাইস? আমরা তিনজনে তো এত বড় ট্যাংরা মাছ খেতে পারবো না। কেউ যদি থাকেন চলে আসেন, এটাকে ঝোল করে সবাই মিলে ভাগ করে খাবো। বোকা চোদা, একটুখানি মাছ আর এত বড় বসি গিলে নিয়েছে। তারপর একে আবার পাঠিয়ে দিলাম একটা বসি আনার জন্য, মানে এত বড় ওতে একটা বসিতে হবে না। তারপর বলতে না বলতে ওর পয়সাটা হারিয়ে ফেলেছে, তাই পয়সাটা খুঁজতে বেরোলাম। তারপর ও বলছে না, যে পয়সাটা হারায়নি, আমার পকেটেই ছিল। তার জন্য আমার মেজাজটা বহুত গরম হয়ে গেছিল। তার পুরো একটা মেরে দিলাম শর্ট, যাও বজরিওয়ালা জরুরি আসো। তারপরে গাইস আমি কি করবো, কোনো মানে কিছু ভেবে পাচ্ছিলাম না। অনেকটা রোদ, এত গরমে এত কষ্ট হচ্ছিল, কি বলবো। তারপরে আমরা মাছ ধরছিলাম, কিন্তু গাইস একটা মাছ হচ্ছিল না, সবে একটাই মাছ হয়েছে, ট্যাংরা মাছ। অবশ্যই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে, কয়টা মাছ ধরতে পারি তোমাদেরকে দেখাবো। লাস্ট পর্যন্ত দেখবে, লাইক করবে, কমেন্ট করে শেয়ার করবে, ঠিক আছে? তারপর আমি মাছটা ধরতে নেমে গেলাম, দেখি আমি মাছ ধরতে পারি কিনা। ও গাইস, আমার কপালটা এতটাই ভালো, বলতে না বলতে একটা কই মাছ উঠে গেল। লাইক করবে কই মাছটার জন্য, খুব ভালো ভিডিও। মানে গাইস কি বলবো তোমাদেরকে, এত গরম কিছু বলার মতো নেই, বিশ্রী গরম পড়ছিল। আর এদিকে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, মানে বসির ওখানে বসিয়ে দেওয়া আছে। তারপরে এদিকে মানে পুরোটাই আমাদের এদিকে পুরো দীঘার মতো, মানে চারিদিকটা পুরোটাই ফাঁকা, চারিদিকে ঘের, ঠিক আছে? এর মধ্যেখানে একটা খাল, আর খালে বহুত মাছ। তারপর ও এই সাইডে এসে ধরছিল, মানে মাছ প্রচুর রয়েছে কিন্তু ছিপ ফেলার জায়গাটা নেই, ঠিক আছে? অল্প অল্প মাছ যে ফাঁকা আছে সেখানেই ধরছি, দেখতে পাচ্ছ। আর এদিকে কি বলবো গাইস, কিছু বলার নেই, এত গরম পড়তেছে, এত গরম, বিশ্রী গরম পড়তেছে গাইস। মানে আজকে এত গরম পড়তেছে, আমি কখনো ভাবিনি আমাকে আসতে হবে এরকম জায়গায়। আগে প্রচুর মাছ ধরতাম, এখন বড় হয়ে গেছে, কাজের চাপে ধরতে পারছি না। এদিকে ছোট ছোট চলে আসছে আমাদের মাঝে, দেখতে পাচ্ছ। অনেক এডিটার, বহুত ভালো এডিট করে। তারপরে দিক চলে আসলাম, এই আবার রেস্ট নিতে যাচ্ছে। আর ও মাছ ধরতে গেছে, তার ছোট ভাই এটা, ও এখন রেস্ট নিতে যাচ্ছে সামাই। আর কি করা যাবে, রেস্ট না নিলে কি হয়। আর এদিকে দেখতে পাচ্ছ আমাকে, মানে ভীষণ গরম হচ্ছিল, আমি এদিকে পালাচ্ছিলাম, ছামার দিকে যাচ্ছিলাম। ও আবার নেমে মাছটা ধরছিল, আমি ছামাই দাঁড়িয়েছিলাম, ও ছামাই ধরেছিল। তারপরে গাইস ওখানে মাছ উঠেছে, কিন্তু মাছ ধরছে না গাইস। বহুত মানে কি বলবো, তোমরা লাইক করবে, কমেন্ট করে শেয়ার করবে। বলটা যদি ভালো হয় অবশ্যই জানাবে, ঠিক আছে? তারপর ওর কাছে ছিপটা নিয়ে আমি ফেলতে লাগলাম, আর ও ক্যামেরা করছিল। দেখতে পাচ্ছ গাইস, পুরো জুম করেছিল। এদিকে মাছ ফেলছিল, একটা মাছ ধরছিল না গাইস, কিন্তু কষ্ট হচ্ছিল, বহুত গরম পড়ছিল। তারপর দিকে বিক্রি করে দেখলাম একটা শোল মাছ পড়ে মরে আছে, অনেকক্ষণ আগে পড়েছিল, কিন্তু দুইটা শোল মাছ মরে গেছে, ঠিক আছে? মানে কষ্ট হচ্ছিল, এতক্ষণ ধরে একটা মাছ ধরতে পারলাম না, দুটো মাছের জান চলে গেল, অনেকটাই কষ্ট হচ্ছিল গাইস। কি বলবো, কিছু বলতে পারছিলাম না, মাছগুলো দেখতে কষ্ট হচ্ছিল। তাই এদিকে এসে ফেলতে লাগলাম, দেখি জ্যান্ত মাছ ওঠে কিনা। তারপর বলতে না বলতেই আমার বেশিতে মাছ ধরেছে, টান মারতেই উঠে গেল। দেখতে পাচ্ছ কত বড় একটা মাছ উঠেছে। আর তোমাদের দিকে কি বলে এই মাছটার নাম তোমরা অবশ্যই বলবে, আর তোমাদেরকে দেখায় বড় মাছটা জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এটা কি মাছ, তোমরা অবশ্যই বলবে। আমার ছিপে উঠেছে, 1-1.5 ঘন্টায় আমরা 3টে মাছ ধরেছি, একটা লাঠা, একটা কই, একটা ট্যাংরা, ঠিক আছে? আর তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করবে বেশি বেশি। বা